নমস্কার বন্ধুরা, মিশন বাৎসল্য স্কিম গাইডলাইন অনুযায়ী চাইল্ড কেয়ার ইনস্টিটিউটে 26টি শূন্যপদ কিন্তু বন্ধুরা দেখা যাচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে নিয়োগ করা হবে। কী কী পোস্টে নিয়োগ হবে সম্পূর্ণ ডিটেলস আমরা এই ভিডিওতে খুব সংক্ষেপে জেনে নেব। এটা কিন্তু সম্পূর্ণভাবে গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত একটি ইনস্টিটিউট। এর অ্যাড্রেস আছে আর কি পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ তোমাদের পোস্টিং যারা যারা এখানে আবেদন করবে তাদের পোস্টিং হবে কিন্তু মেদিনীপুরের, কারণ এই ভ্যাকান্সিটি পশ্চিম মেদিনীপুর থেকেই প্রকাশিত হয়েছে। কী কী পোস্টে ভ্যাকান্সি রয়েছে একবার দেখে নিই। দেখো, এখানে যেরকম অফিসার ইনচার্জ পদে দুটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে, একটি জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আর একটি এসসি ক্যান্ডিডেটদের জন্য। এক্ষেত্রে সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি বা চাইল্ড ডেভেলপমেন্ট বা হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সাইকোলজি বা সাইকিয়াট্রি বা ল বা পাবলিক হেলথ বা কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয়ের যে কোনো একটিতে যদি তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে আবেদন করা যাবে। এবং 3 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, স্যালারি 33,000 টাকা এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এছাড়া কম্পিউটারের নলেজ থাকলে ভালো। তারই পাশাপাশি কাউন্সিলর পদেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি বা সাইকোলজি বা পাবলিক হেলথ বা কাউন্সেলিং নিয়ে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে আবেদন করা যাবে। তাছাড়া 1 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। 23,000 টাকা এক্ষেত্রে স্যালারি প্রোভাইড করা হবে। এছাড়া সবার জন্যই তোমাদের সবারই এলিজিবিলিটির বেস করে কিন্তু বেশ কিছু ভ্যাকান্সি রয়েছে নিচের দিকে। আমরা উপর থেকে যেহেতু সিরিয়াল অনুযায়ী নামছি, সে অনুযায়ী এখানে আলোচনা করে নিচ্ছি। তারপরেরটি সেটি হলো চাইল্ড ওয়েলফেয়ার অফিসার। তো এখানে 3টি ভ্যাকান্সি রয়েছে, একটি এসসি, একটি জেনারেল ক্যান্ডিডেট আর একটি হচ্ছে ইডব্লিউএস ইসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। তো এক্ষেত্রেও তোমাদের সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি বা সোশ্যাল সায়েন্সে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে অথবা এলএলবি যদি কমপ্লিট করা থাকে তাহলে আবেদন করা যাবে। এক্ষেত্রেও 23,170 টাকা স্যালারি প্রোভাইড করা হবে। সোশ্যাল সায়েন্স এখানে বলা হয়েছে, সোশ্যাল সায়েন্স অর্থাৎ তোমাদের যদি গ্র্যাজুয়েশনে ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স এই 4টি বিষয়ের যে কোনো 2টি বিষয় যদি থেকে থাকে তাহলে আবেদন করা যাবে। তার পাশাপাশি হাউস ফাদার পদেও কিন্তু 4টি ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে তোমাদের যদি কোয়ালিফিকেশন এইচএস থাকে, অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। 14,564 টাকা এক্ষেত্রে স্যালারি প্রোভাইড করা হবে। 3 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো, না থাকলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এছাড়া প্যারামেডিক্যাল স্টাফ পদেও 2টি ভ্যাকান্সি দেখা যাচ্ছে। এক্ষেত্রেও তোমাদের এইচএস পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে নার্সিং বা ফার্মেসিতে যদি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা থাকে তাহলে আবেদন করা যাবে। স্যালারি 12,000 টাকা প্রোভাইড করা হবে। স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পদে ভ্যাকান্সি রয়েছে 2টি। এক্ষেত্রে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে কমার্স অথবা অ্যাকাউন্টেন্সিতে যদি তোমাদের অনার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবে। স্যালারি 18,536। আদার প্রেফার্ড কোয়ালিফিকেশন, অর্থাৎ যে কোয়ালিফিকেশনগুলি থাকলে ভালো সেগুলি আর আলোচনা কিন্তু আমি করছি না। মিনিমাম কোয়ালিফিকেশান যেটা প্রয়োজন, এসেনশিয়াল, সেটাই শুধু আলোচনা করছি। এর পরের ভ্যাকান্সি দেখা যাচ্ছে কুক পদে। এক্ষেত্রে 4টি ভ্যাকান্সি রয়েছে। শুধুমাত্র মেল ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে প্রত্যেকটি ভ্যাকান্সির জন্য, যেটা আগে আমাকে বলে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, কুক পদের ক্ষেত্রেও 4টি ভ্যাকান্সি রয়েছে, 12,000 স্যালারি। এক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। হেল্পার কাম নাইট ওয়াচম্যান, এক্ষেত্রেও একই রকমভাবে মাধ্যমিক পাস করে থাকলে বা ক্লাস 8 কোয়ালিফাই করে থাকলে আবেদন করতে পারবে। 12,000 টাকা স্যালারি প্রোভাইড করা হবে। তার সঙ্গে হাউসকিপার পদের জন্য সেম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, 12,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। রিক্রুটমেন্ট প্রসেসে বলে দেওয়া রয়েছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট paschimmedinipur.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে। সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে ফুলফিল করে। আফটার অনলাইন সাবমিশন, অর্থাৎ অনলাইনে সাবমিট করার পরে তার প্রুফ বা অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি তোমাদের বাই পোস্টে নিচের প্রোভাইড করে দেওয়া অ্যাড্রেসে কিন্তু অবশ্যই পাঠাতে হবে। যে ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাটাচড করে পাঠাতে হবে সেই ডকুমেন্টসগুলির লিস্টও এখানে বলে দেওয়া রয়েছে। যেরকম প্রত্যেকটা ডকুমেন্টসে তোমাদের সেলফ অ্যাটাস্টেড করতে হবে, অর্থাৎ যেটা জেরক্স কপিগুলির ওপরে, সেগুলি যেরকম হলো ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ, মার্কশিট, মাধ্যমিক এবং অন্যান্য সমস্ত এক্সামিনেশনের তোমরা যে পোস্টে আবেদন করছো সেই পোস্ট বেসিসে আর কি, এইচএস হতে পারে, ডিগ্রি বা মাস্টার ডিগ্রি, অ্যাজ পার পোস্ট ক্রাইটেরিয়া। তো এই সমস্ত কিছু তোমাদের অ্যাটাচ করে পাঠিয়ে ফেলতে হবে। আর বেসিক কম্পিউটার কোর্স সার্টিফিকেটও তোমাদের যদি থাকে সেটাও তোমরা পাঠাতে পারো, সেখানেও কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে ভুলবে না। এভাবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা আর যা যা ডকুমেন্টস তোমাদের কাছে আছে সেগুলি অ্যাটাচড করে পাঠিয়ে দিতে হবে তাদের অ্যাড্রেসে। অ্যাড্রেস অলরেডি তোমাদের দেখিয়েছি। এছাড়া তোমরা যদি কোথাও কাজ করে থাকো, সেখান থেকে বেরিয়ে এই চাকরির জন্য আবেদন করছো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের
এক্সামিনেশনে বসার পূর্বেই এনওসি সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রোভাইড করতে হবে এক্সামিনেশনের জন্য, এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এরপর এখানে সিলেবাস ফুল ডিটেলসে দিয়ে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো কোন এক্সামিনেশনের জন্য কী সিলেবাস। সিরিয়াল 1, 2, 3 অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ারের ক্ষেত্রে এখানে যেরকম সিলেবাস বলে দেওয়া রয়েছে, অ্যারিথমেটিক থাকবে 20 নম্বরের, জিকে 15 নম্বরের, ইংলিশ 15 নম্বরের, বাংলা 10 নম্বরের, চাইল্ড প্রোটেকশন 20 নম্বরের, এভাবে 80 নম্বরের কোয়েশ্চেন থাকবে এবং 10 নম্বরের ভাইভা থাকবে ও 10 নম্বরের কম্পিউটার টেস্ট থাকবে। এভাবে তোমরা সিরিয়াল ওয়াইজ তোমরা দেখে নিতে পারো। আর 7, 8, 9 অর্থাৎ লাস্টে যে 3টে পোস্ট রয়েছে, কুক, হেল্পার এবং হাউসকিপার, এই পোস্টগুলির ক্ষেত্রে কোনো রকম এক্সামিনেশন হবে না, সরাসরি ইন্টারভিউ হবে, তেমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এছাড়া কোনো রকম কোয়েশ্চেন যদি তোমাদের থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, 30শে জানুয়ারির পূর্বে কিন্তু তোমাদের আবেদন করে ফেলতে হবে। তো এরকম আরও ছোটো বড়ো অনেক ইনফরমেশন বন্ধুরা আছে, যেগুলি অনেক দিন ধরে আমার ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়ে উঠছে না ইউটিউব মারফত। তবে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইম গ্রুপে রীতিমতো প্রত্যেক দিন আপডেট দিয়ে দেওয়া হয়। আমাদের অ্যাডমিন যিনি আছেন তিনি খুব মন দিয়ে সেই কাজটি করেন, এবং আমি সময় হয়ে উঠছে না, সেজন্য ইউটিউব মারফত আমি তোমাদের সঙ্গে সমস্ত তথ্য শেয়ার করে উঠতে পারছি না। তবুও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকো, আমি এরকম আপডেট নিয়ে আসতে থাকি। এর পর আর কোনো রকম মিস হবে না আশা করছি। আমার যে প্রেশার ছিল একদিনের, অনেকটা এখন রিলিফে আমি আছি। আমি এখন তোমাদের সঙ্গে প্রতিনিয়ত সমস্ত রকম যে সমস্ত চাকরির খবর প্রকাশিত হচ্ছে নিউজ পেপারে, বা যে সমস্ত জায়গায় খবরগুলো প্রকাশিত হচ্ছে আমরা জানতে পারছি না, সেগুলি সেই সমস্ত তথ্য তোমাদের সঙ্গে আমি ইউটিউব মারফত শেয়ার করতে থাকবো। তো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।